হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো খাস্তা কচুরি। তার জন্য দুটো কাঁচা লঙ্কা কেটে নেব। একটা লেবু নিয়ে নেব, এটা আমি হাফ নেব। আমি হাফটা নেব। আগে পুরটা রেডি করে নেব। একটু সর্ষের তেল নিয়ে নেব। ব্যাস, এটা একটু গরম হোক। অল্প মতন জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, অল্প মতন গোটা ধনে দেবো, অল্প মতন জোয়ান দেবো, 1 চিমটি, 1 চামচ লঙ্কা গুঁড়ি এবং আরেকটু দেবো। আপনি যেমন ঝাল খাবেন তেমন দেবেন। একটু হলুদ দিয়ে দেবো। এটা হলো জিরে, ধনে, আপনার মৌরি সব কিছু মিক্সড করে মশলা ভেজে নিয়ে, হালকা করে ভেজে এটা মশলাটা দিলাম এবং একটু মতন জল দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন ছাতু, ছোলার ছাতু। আপনি যে পরিমাণে করবেন সেই পরিমাণে আপনি ছাতুটা দেবেন। এবার ছোলা ছাতুটাকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ। এবার যে হাফ কেটে রাখা লেবুটা আছে এটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মনে হলো আর একটু দিলে ভালো হয়, তাই আর একটা হাফ যেটা আছে সেখান থেকে এই কিছুটা পরিমাণে একটু জুস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব। এর ওপর দিয়ে দেবো একটু মতো, একটু সামান্য মতো একটু গরম মশলা, আর একটু দেবো চিনি, এই 2 চামচ মতন চিনি দেবো। ব্যাস, এটাকে মিক্সড করবো আস্তে আস্তে। এটা খানিকক্ষণ মিক্স করতে হবে। এর ওপর দিয়ে দেবো একটু সর্ষের তেল, জাস্ট অল্প মতন। ব্যাস, এটাকে একটু হালকা করে মিশিয়ে নিয়ে একটু খানিকক্ষণ ভেজে নিয়ে এটাকে বন্ধ করবো। এবার দেখুন, আমার পুর রেডি হয়ে গেছে। এটা এবার বন্ধ করে নেব। এটা এবার ঠান্ডা হোক। এবার আটা, আচ্ছা এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। হ্যাঁ,
এটা আমি একটু অ্যাড করতে ভুলে গেছিলাম, আপনারা এই ভাজার সময় দিয়ে দেবেন। আচ্ছা, কসুরি মেথিটা দিলাম বলে আমি আবার একটু গ্যাসটা জ্বালালাম, কেননা এটা একটু না ভাজলে না কসুরি মেথির যেটা নিজস্ব একটা সেন্ট আছে সেটা বেরোতে চাইবে না। এটা একটু ভেজে নেবো। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটা বন্ধ করে দেবো। এবার আমি ময়দা নিয়ে নেবো, আপনি যেমন পরিমাণে করবেন সেই পরিমাণে। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, একটু মতন জোয়ান দিয়ে দেবো 1 চিমটি মতন, আর 1 চিমটি একটু মতো কালো জিরে, আর ময়ামের জন্য একটু সাদা তেল দেবো। এটাকে ভালো করে মিক্সড করতে হবে, যাতে ময়ামটা প্রতিটা মানে আটাতে ভালো করে যেন মিক্সড হয়। দেখুন, এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেবো আর মাখবো, অল্প পরিমাণে জল দেবো। দেখুন, আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। খানিকক্ষণ এটা রেস্টে থাকবে। এই পুরটাকে ঠান্ডা হয়ে গেলে একটু হাতে করে প্লেন, জল টল কিছু দেওয়ার দরকার নেই, প্লেন একটু ভালো করে মাখিয়ে নেবেন। এই পুরটাকে এর মধ্যে করে ভরবো। ব্যাস, এভাবে রেডি করতে হবে। এখানে বাকিগুলো করছে, ততক্ষণ আমি দিকে ছাঁকতে লাগি। আমার এই কটা রেডি হয়ে গেছে। তেলটা হালকা গরম করব। এবং আস্তে আস্তে ছেড়ে দেবো। হ্যাঁ, ঠান্ডা তেলেই ছাড়তে হবে। এটা যখন তেলটা গরম হবে তার সঙ্গে সঙ্গে এটা হবে, তো খুব ক্রিস্পি হবে। গরম তেলে দিলে পুড়ে যাবে, হতে চাইবে না, সেটা খেতে ভালোও লাগে না। তেলটা আস্তে আস্তে গরম হবে, এটা আস্তে আস্তে একটা করে হালকা করে উল্টে দেবেন। এটা আস্তে আস্তে নিজেই ভাজা হবে আর ফুলে উঠবে। আস্তে আস্তে উল্টাতে হবে এক এক করে। ধিমে আঁচে করবেন, বেশি আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে ক্রিস্পি হবে না, ভেতর থেকে জিনিসটা ঠিকঠাক হবে না, ভেতরটা সেদ্ধও হবে না। মানে ময়দার যে পুরটা, সেটা ময়দা যেটা আছে সেটা তো প্রপারলি সেদ্ধ না হলে ক্রিস্পিনেসটা আসবে না, নাহলে ওপরটা জ্বলে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা আস্তে আস্তে দেখুন ফুলে উঠেছে। ফুলে হবে, দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে, সাইজে অনেকটা বড় হয়ে যায়, বেশ কিছুটা বড় হয়ে যাবে, আস্তে আস্তে ফুলে ওপর দিয়ে উঠবে। এবার বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো দেখুন, দেখুন একদম বাজারের মতো, একদম মার্কেটের মতন হয়েছে। পুরো বাজারের মতো হয়েছে, একদম মার্কেট টাইপের হয়েছে। দেখুন পুরো ভাঁজ ভাঁজ ফুলে যাচ্ছে, কোনো কাঁচা নেই, কিছু নেই, ক্রিসপিনেসও হয়েছে।
দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই, এভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে খেতে। টাটা।